আমার ধারণা, আমরা রাজনীতিবিদরা যাদেরকে সাধারণ মানুষ বলে গণ্য করি, আমরা রাজনীতিবিদরা যারা সাধারণ মানুষ বলে যাতে গণ্য করি, এই সাধারণ মানুষরা এইসব ডিবেট শুনতে 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 ফেড আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার 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 স্টাডি, এটা আমার আমার আন্ডারস্ট্যান্ডিং। মানুষ ফেড আপ হয়ে গেছে এইসব ডিবেট শুনতে শুনতে। আমার ধারণা, মানুষ একদম ক্লিয়ার রাস্তা দেখতেছে। ওকে, তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি সবচেয়ে বড় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে। প্রিয় সহকর্মীরা, 8টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা হাত তুলে বলেছেন এই প্রত্যেকটি বিষয়ে যদি আমরা 40%ও ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ, যাদেরকে আমরা জনগণ বলি, তাদের এবং দেশের ভাগ্যের পরিবর্তন হবে। তাহলে মানুষ যে তর্ক বিতর্ক কথা ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগে তো মাঝে মাঝে। এই যে যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্ত লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্ত লাগতো। আরে ভাই, তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন। বাংলাদেশে গত বছর 7,000 মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, একটা আশ্চর্য ব্যাপার।